অফিস টাইমে যাত্রী দুর্ভোগের ছবিটা একবার আপনাদেরকে দেখাবো। অফিস টাইম দেখুন, প্রতিদিনই মেট্রোর কি অবস্থা হয়। মেট্রো দুর্ভোগ, ইয়েলো লাইন, সেই ইয়েলো লাইন চালু হওয়ায় ব্লু লাইনে রীতিমতো ভিড় হয়, ভিড়ে ঠাসা মেট্রো। আর সেই ভিড়ে ঠাসা মেট্রোই দরজা বন্ধ হচ্ছে না, একেবারে হিমশিম যাত্রীরা। দেরিতে মেট্রো, যাত্রী হয়রানি একেবারে চরমে, ভিড়ের চাপে বন্ধ হচ্ছে না দরজা। মেট্রো স্টেশনে ভিড়ের ঠাসাঠাসি পরিস্থিতি। অফিস টাইমে বিরক্ত নিত্যযাত্রীরা। নয়া রুট উদ্বোধনের পর থেকেই বারবার এই ছবিটা ধরা পড়ছে, বারবার পরিষেবা বিঘ্নিত হচ্ছে, বারবার বিঘ্নিত পরিষেবায় ক্ষোভে ফুসছেন যাত্রীরা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এই ছবি দমদমের। দেখুন কিভাবে ভিড়ের ঠাসা মেট্রো স্টেশন, মেট্রোর দরজা বন্ধ হচ্ছে না। অফিস টাইমে যাত্রীরা তারা রীতিমতো ঝুলন্ত অবস্থায় রয়েছেন। দরজা না বন্ধ হওয়ায় বারবার বিঘ্নিত হচ্ছে পরিষেবা, যার জেরে অফিসে নির্দিষ্ট টাইমে পৌঁছতেও কিন্তু যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এবং একই ছবি শোভাবাজারের ছবিটাও আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। দমদমের ছবি আপনারা দেখলেন, দেখুন সেখানেও দরজা বন্ধ হচ্ছে না। মেট্রো স্টেশনের ভিতরে যেভাবে যাত্রী হয়রানির ছবি বারবার সামনে আসছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছে, দমদম, শোভাবাজার, এসপ্ল্যানেডের ছবিটাও আপনাদেরকে দেখায়। দেখুন অফিস টাইম, প্রতিদিন এই মেট্রো দুর্ভোগের ছবি কিন্তু সামনে আসছে। নয়া রুট উদ্বোধনের পরই বারবার এই চূড়ান্ত একটা অব্যবস্থার ছবি সামনে আসছে। কি অব্যবস্থা না, যেভাবে ভিড়ের ঠাসাঠাসি চলছে তাতে মেট্রোর দরজা বন্ধ হচ্ছে না। কোথাও অভিযোগ আসছে যে মেট্রো লেটে আসছে, দেরিতে আসছে। এই ধরনের যে বারবার অভিযোগ সামনে আসছে, পরিষেবা বিঘ্নিত হচ্ছে, তার শিকার কারা হচ্ছেন? তার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা, যারা অফিসে যাওয়ার জন্য নিজেদের বাড়ি থেকে নির্দিষ্ট সময়ে বেরোচ্ছেন কিন্তু পৌঁছতে পারছেন না নির্দিষ্ট সময়ে, যার জেরে চূড়ান্ত দুর্ভোগ। বিভিন্ন জায়গার ছবিটা আপনারা দেখছেন। অফিস টাইমে কিভাবে প্রতিদিন মেট্রো দুর্ভোগ, ইয়েলো লাইনে চালু হওয়ায় ব্লু লাইনে রীতিমতো ভিড় হচ্ছে, ভিড়ে ঠাসা মেট্রোয় হিমশিম যাত্রীরা। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্প্ল্যানেড থেকে রয়েছেন সুদীপ্ত এবং পার্ক স্ট্রিট থেকে রয়েছেন রৌনক। আমরা প্রথমে একবার স্প্ল্যানেডে যাব, সেখানকার ছবিটা দেখব। সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, আমরা দেখেছি নয়া রুটের উদ্বোধনের পর বারবারই একটা অব্যবস্থার ছবি সামনে আসছে, যাত্রী হয়রানির ছবি সামনে আসছে। আজও সেই একই ছবি, যাত্রীরা ঠিক কি কি অভিযোগ করছেন? একদমই প্রিয়াঙ্কা, তুমি জানো যে গতকালকে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মিন্দাল দেওয়াস্কর তিনি একটি মিটিং করেছিলেন আধিকারিকদের সঙ্গে এবং কর্মীদের সঙ্গে। সেখানে তিনি বলেছিলেন যে মেট্রো যেহেতু লাইফ টাইম একটি পরিষেবা, তাই কারণে তার যে অসন্তোষের কথা যাত্রীদের থেকে উঠে আসছে তা কিন্তু ঠিক করতে হবে, সচল করতে হবে। কিন্তু তার বাস্তবায়ন কিন্তু আজকে দেখা গেল না। আমি দমদম থেকে ধর্মতলা পর্যন্ত অর্থাৎ এসপ্ল্যানেড পর্যন্ত সফর করলাম, যেখানে দেখা গেল দমদমে ঠিক 8:55 মেট্রো ক্যান্সেল হতে শুরু করলো। তার আগে 7:14 সকালবেলায় সেই মেট্রোও কিন্তু ক্যান্সেল হয়েছিল এবং একই সঙ্গে 8:26 থেকে সমস্ত মেট্রো কিন্তু কোনোটা 2 মিনিট, কোনোটা 4 মিনিট, কোনোটা 5 মিনিট এইভাবে কিন্তু লেট করছিল। 9:02 এবং 9:02 পর থেকে যে মেট্রোগুলো আসতে শুরু করলো তা কিন্তু সবগুলোই লেট হচ্ছে এবং প্রচুর মানুষের ভিড় জমে যাচ্ছে, কারণ অফিস টাইম রয়েছে তুমি জানো। এবং এই অফিস টাইমের জন্য যখন তারা দরজা দিয়ে ঢুকতে যাচ্ছিলেন, তো এই দরজা কিন্তু ভিড়ের জন্য বন্ধ হচ্ছিল না। তার ফলে আরও যে পরবর্তী যে প্ল্যাটফর্মগুলো আসবে সেক্ষেত্রেও কিন্তু একই রকমের, পরবর্তী যে স্টেশনগুলি আসবে একই রকমের ছবি দেখা গেল। অর্থাৎ যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে অফিস টাইমে, মেট্রোর যে ভোগান্তি তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং এই পরিষেবা যে বিঘ্নিত হচ্ছে তা কিন্তু পরিষ্কার প্রিয়াঙ্কা। একেবারে, এবং সেই ছবি বারবার দেখা যাচ্ছে। যাত্রীরা কি বলছেন শোনাবো আপনাদের। পরিকাঠামো জিরো, পরিকাঠামো জিরো জিরো, -1 লাখ। রেলের পরিকাঠামো -1 লাখ। গিয়ে ভিড়টা দেখে শুনুন আপনি, কি ভিড়, মানুষ আসবে করে। দমদম থেকে এখানে আসতে 45 মিনিটস লাগলো। কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, 50টা লাইন উদ্বোধন হয়ে গেল। ঘটা করে মেট্রোর ওই লাইন উদ্বোধন করলাম, ট্রেনে এখানে কম দিলে কি করে দেখান হবে না? লোকের তো দেখান সমস্যা না। হ্যাঁ, ভিড় সাংঘাতিক দেখান, ভিড় হচ্ছে। বনগাঁতে এসে যখন দমদমে মেট্রোতে উঠতে যাচ্ছি, বিভৎস ভিড়, মানে 4টে ক্যান্সেল, কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই। এবং তারপরেও যখন আসছে তারপরেও মানে মেট্রোতে মানে স্টেশনে দাঁড়াতে খুব সমস্যা।
আমরা শুনলাম যাত্রীরা তারা একের পর এক অভিযোগ করছেন, কোথাও ভিড়ের চাপে বন্ধ হচ্ছে না দরজা, তো কোথাও আবার মেট্রো স্টেশনে একেবারে ভিড়ে ঠাসাঠাসি। প্রধানমন্ত্রী নয়া রুট উদ্বোধন করেছেন, যাত্রীরা বলছেন তারপরে যে লাইনগুলো সংযুক্ত হয়েছে সেই সংযুক্তের পর বিভিন্নভাবে যাত্রীরা তারা ভোগান্তির শিকার হচ্ছেন, কারণ তারা বলছেন কোথাও অ্যানাউন্সমেন্টও ঠিক করে হচ্ছে না, কোথাও আবার এতটাই ভিড় হচ্ছে যে দরজা বন্ধ হচ্ছে না, ঠিক টাইমে মেট্রো আসছে না, বিভিন্ন অভিযোগ সামনে আসছে। আমাদের প্রতিনিধিরা তারা রয়েছেন বিভিন্ন মেট্রো স্টেশনে। আমরা সুদীপ্তর সঙ্গে কথা বললাম, এবার আমরা সরাসরি যাব রৌনক, আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, তুমি পার্ক স্ট্রিটে রয়েছো, অর্থাৎ একেবারে হার্ট অফ দ্য কলকাতা যেখানে বলা হয়, সেখানে প্রচুর মানুষ, ভিড় হয় রীতিমতো, কিন্তু যারা যাত্রী তারা যেভাবে বলছেন, যেভাবে অভিযোগ করছেন, মনে হচ্ছে মেট্রো যাত্রা যেন তাদের কাছে এখন বিভীষিকা। একেবারে মেট্রো যাত্রা কেন মানুষ বেছে নেয়, কারণ গন্তব্যে পৌঁছাতে অন্যান্য ট্রান্সপোর্টেশনের থেকে যথেষ্ট কম সময় লাগে। এতে দেখা যায় আগে ব্লু লাইনে মেট্রোর ব্যবধান ছিল 3 থেকে 4 মিনিট এই অফিস টাইমে, মূলত 9টা থেকে 10টা। আজ দেখা গেল পার্ক স্ট্রিটে যে মেট্রোটির টাইমিং ছিল শহীদ ক্ষুদিরাম গামী 9টা 16, সেটা ঢুকলো প্রায় 9টা 40-এর কাছাকাছি, অর্থাৎ দীর্ঘ প্রায় 24 মিনিট লেট একটা মেট্রো, এবং কোন সময় একদম অফিস টাইমে 9টা থেকে 10টার মধ্যে। আগে কিন্তু এই ধরনের সমস্যা হতো না, এবং বারবারই একটাই অভিযোগ আসছে যে এই অফিস টাইমে কোনো কোনো জায়গায় 20 মিনিট 24 মিনিট যদি মেট্রো লেট হয়, সেরকমই কিন্তু একটা ভয়াবহ চিত্র সামনে আসছে, কোথাও দরজা বন্ধ হচ্ছে না এবং অত্যাধিক ভিড়ের চাপ, সেক্ষেত্রে অপ্রীতিকর কোনো পরিস্থিতিও ঘটতে পারে। বারংবার মেট্রো স্টেশনে কিন্তু অ্যানাউন্সমেন্টও হচ্ছে যে পরপর মেট্রো রেক ছাড়া হলেও বিভিন্ন জায়গায় রেকগুলোকে হোল্ড করা হচ্ছে, অর্থাৎ এই যে টাইম গ্যাপ, সেই টাইম গ্যাপের জেরে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে এই নিত্যযাত্রীদের। এবং আগে যে মেট্রো প্রায় 3 থেকে 4 মিনিট অন্তর পাওয়া যেত, সেই মেট্রোই আজ কিন্তু প্রায় 26 মিনিট 20 মিনিট অন্তর আসছে। সেক্ষেত্রে অফিস টাইমে এরকম মেট্রোর যে ব্যবধান, তার জেরে কিন্তু নিত্যযাত্রী যারা তারা কার্যত চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারেই, এবং সেই ছবি বারবার ধরা পড়ছে। দেখুন, 3টে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দমদম, শোভাবাজার, স্প্ল্যানেড, একেবারে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশন। দরজা বন্ধ হচ্ছে না মেট্রোর গেটের, কারণ যাত্রীর সংখ্যা বেড়েছে এবং বিভিন্ন অভিযোগও সামনে আসছে। তবে যে অভিযোগটা মূলত বারবার সামনে আসছে, চরম ভোগান্তি। অফিস টাইমে প্রতিদিন মেট্রো দুর্ভোগ। এসএসসি পরীক্ষা বাধাহীন, একের পর এক মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট। নতুন আবেদন খারিজ করে দিয়ে বিচারপতিদের প্রশ্ন, একই বিষয়ে এত মামলা কেন? এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টেও। মামলাকারীকে আজ আসতে বললেন বিচারপতি। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে গত কয়েকদিনে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, যার কোনোটিতেই আমল দেয়নি দেশের শীর্ষ আদালত। সোমবার আরও একটি মামলা দায়ের হয়। পরীক্ষায় বসার যোগ্যতা মান হিসেবে স্নাতক স্তরে 50% নম্বর বাধ্যতামূলক করেছে এসএসসি। এই শর্তের ব্যাখ্যা চেয়ে মামলা দায়ের করেন এক ব্যক্তি। এরপরেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। তারা প্রশ্ন করেন, একই বিষয়ে এত মামলা কেন? প্রতিদিন একই বিষয়ে মামলা আসছে। এরপরই এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের মন্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয়। এদিন শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতকে জানান, অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে, অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। এসএসসির উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন করেন, সব অযোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে তো? উত্তরে এসএসসির আইনজীবী বলেন, হ্যাঁ, সব অযোগ্যর নামই বাদ দেওয়া হয়েছে। এ সন্দেহ প্রকাশ হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্ট যে আপনারা যোগ্যদের তালিকা সব দিয়েছেন তো, মানে বিশ্বাস করছে না, তাহলে আমরা কি করে বিশ্বাস করব? সেই জন্যই তো আন্দোলন। শনিবার এসএসসি অযোগ্য তালিকা প্রকাশ করে, একেও চ্যালেঞ্জ করা হয়েছে। সোমবার জলগড়ায় কলকাতা হাইকোর্টে মামলাকারীর সওয়াল, কে কি কারণে অযোগ্য তার বিবরণ নেই এসএসসির তালিকায়। মামলাকারীকে মঙ্গলবার হাইকোর্টে আসতে বলেন
বিচারপতি সৌগত ভট্টাচার্য। নিউজ 18 বাংলা।